গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 10টা 15। আজ হলো শুক্রবার, মে ডে, পয়লা মে ডে, ছুটি আছে স্কুল। তারপরে বুদ্ধ পূর্ণিমা। সকালবেলা চান করে পুজো দিয়ে নিয়েছি। আজকে অল্প ফুল ফুটেছে, কিন্তু সবই গাছের ফুল আছে। এই গাঁদা কটা বাদ দিয়ে, গাঁদা কটা গতকালকে বৃহস্পতিবারের ফুল ছিল, রেখে দিয়েছিলাম, সে কটা আজকে আবার দিয়ে দিয়েছি। ঠিক আছে, অল্প ফুল ফুটেছে, তবুও ভালোই সুন্দর পুজো হয়েছে। এখন তুলসী মহানিকে জল দিয়ে আসি। একটা একটা দোপাটি রেখেছি, একটা ওই যে বেলি ফুল রেখেছি, আর নয়নতারা আছে। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শুক্রবার, এখন 10টা 15, পুজো হয়ে গেছে। আর চাল দিয়ে, ডাল দিয়ে, আলু দিয়ে ফেনা ফেনা ভাত হয়ে রয়েছে, সেদ্ধ ভাত, ফেনা ফেনা ভাত হয়ে রয়েছে। এখন মাসি বাসন মেজে চলে গেছে। কর্তা আবার এইমাত্র মাছ দিয়ে গেল, ফোন করেছে কখন, তখন মনে হয় 9:45 বাজে, যে আমি বাজারে যাচ্ছি, আর এখন 10টা 15 বাজে। এই 2-3 মিনিট আগে মাছটা দিয়ে গেল। এখন মানে আমাকে মাছ ধুতে হবে, তার মধ্যে অর্ডার দিয়ে গেল। মাকে এটা কি একটা দেখিয়েছে, মাছ বা তেল হবে প্যাটা ম্যাটা, বললো মাকে একটু ভাজতে বলিস। তার মানে পুজো দিয়ে নামি, পুজো হয়ে গেছে, তুলসী মহারানীকে জল দিয়ে আসি, তারপর প্রসাদ নামাই, তারপরে ওটা ধোবো, তারপরে ভাজবো, তারপরে খেতে দেবো। চলো কাজ শুরু করি, দেখি। 10টা 56 বন্ধুরা। এই দেখো, কর্তা ইলিশ মাছ এনেছে। বললাম না কি মাছ এনেছে আমি জানি না, ইলিশ মাছ এনেছে। অল্পই আছে, হয়তো 5-6 পিস, 1 2 3 4 5 6 পিস। 6 পিস মাথা বাদে, মানে লেজ নিয়ে 6 পিস, মাথা বাদ। লাইটটা অফ করি এবার ঘরে। ও না, সবজিটা দেখাই, সবজিটা দেখাই। সবজি এখন হাত দিতে পারছি না, আমি বাইরের থেকে এসে হাত ধুলাম সবে। কর্তার খাবার পৌঁছে দিয়ে এসছি মেখে। এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছি, এখানে কাঁকরোল, উচ্ছে, এটার নাম কি, থোর থোর, এটা একটু চিনি, এই দেখতে পাচ্ছি। পরে কিছু দেখতে পেলে পরে জানাচ্ছি। আমি কর্তার ভাত মেখে দোকানে পৌঁছে দিয়ে এসেছি। ভদ্রলোক আজকে খেতে আসতে পারেননি, এই যে কর্তার থালা, ভাত মেখে টিফিন ক্যারি করে দিয়ে এসেছি, তাই থালাটা ঢেকে রেখেছি। কর্তার 2টো ডিম সেদ্ধ করেছিল সকালবেলা চা খাওয়ার সময়, মেয়ে একটা খেয়েছে, আমারটা রয়েছে। আর এইখানে এই যে আমার ভাত রয়েছে, ফেনা ফেনা ভাত বললাম, ওদের সবার খাওয়া গেছে। ছেলেকে ভাত মেখে দিয়েছিলাম, মেয়ের ভাত বেড়ে দিয়েছিলাম, আর কর্তারটা মেখে নিয়ে আমি দোকানে চলে গেছিলাম, দোকানে দিয়ে এসছি। এই যে টিফিন কারি, সেটাও প্রমাণ দিয়ে দিলাম, এই যে টিফিন কারি চামচ এর মধ্যে রাখা রয়েছে। মাছের তেলটা ভেজে দিয়ে এসছি। উনি বললো, পুজো দিয়ে নামলাম, ইশিকা বললো যে, ইশিকা বললো না, ইশিকাকে জিজ্ঞেস করলাম, আমি পুজো দিতে বসেই শুনেছি কিছু একটা ভাজা ভাজা বলেছে। তাই ইশিকাকে জিজ্ঞাসা করলাম যে বাবা কি ভেজে দিতে বললো, বললো ওই মাছের তেলটা ভেজে দিতে বলেছে। ফ্রিজ বলছি, প্যাকেট খুলে দেখলাম যে ওর মধ্যে ইলিশ মাছ আছে। আমি আবার ফোন করে জিজ্ঞেস করলাম, শুধু তেলটা ভাজবো না 1 পিস মাছও ভাজবো? বললো না, মাছ কম আছে, মাছ একা খাবো কেন, ভাজলে তো সবারই খাওয়ার দরকার, কিন্তু মাছ আজকে কম আছে, দরকার নেই, তুই শুধু তেলটাই ভেজে দে। তাই নুন তেল দিয়ে ভাতটা মেখেছি, পেঁয়াজ কুচিয়ে, আলু সেদ্ধ দেওয়া আছে এর মধ্যে, মুসুর ডাল আছে, আলু সেদ্ধ আছে, চাল আছে, ঘরের চাল, গোবিন্দভোগ চাল না। তা সব দিয়ে, তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে মেখেছি। মেখে তারপরে কড়াইয়ের থেকে মাছের তেলটা উপরে নামিয়ে চলে গেছি নিয়ে এক সাইডে। ঠিক আছে, উনি খেয়েছেন মাখা ভাত, চামচ দিয়ে ফটাফট খেয়ে নিয়েছে, আমি চলে এসেছি। এবার আমি খাই, তারপরে রান্নায় যাই। মাসি চলে গেছে। মাসি আবার আদৌ আসবে কি আসবে না তার তো ঠিক নেই। করতে হবে, ওই মাছের তেল আমি ধুয়েছি, পুজো দিয়ে এসে ধুয়ে তারপর ভেজে দিলাম। এখন আবার মাছটাও ধুতে হবে। ভাত আমার চানের পরে না মাছ ধুতে একদম ভাল লাগে না, পুরোটাই আমার লাগবে। হাঁড়ি ধরে ঢেলে নিলাম। মাপা চাল তো, একদম মাপা চাল, যে এইটুকু, আর এই হাঁড়িতে ছোটো তো ধরেও এইটুকুই আমাদের একবার হয় আর কি, একবেলা হয় আর কি। সে সকাল বলো, দুপুর বলো, রাত বলো, যাই বলো না কেন, একবার হয়। ঠিক আছে, চলো বন্ধুরা খেয়ে নিই। খেয়ে উঠে মাছটা ধোবো। আর মাছটা সর্ষে পোস্ত বাটা করতে বলেছে। যখন খাবার দিতে গেলাম তখন বললো মাছটা কী দিয়ে করবে, তুমি বলো কী দিয়ে করবো, বললো সর্ষে পোস্ত করাম। ঠিক আছে, কিন্তু একবেলার মাছ। আর ওই যে ওলের ডাঁটা গতকাল নিয়ে এসেছিলো, ভাবছি ওলের ডাঁটাটা ওই মাছের মাথা দিয়ে করে দিই, যেরকম শাপলা দিয়ে করি সেরকম করে দিই, তাই ভেবেছি। ঠিক আছে বন্ধুরা, এবার খেয়ে নিই, পরে আসছি। বন্ধুরা, মেয়ে আলু ভেজেছিল, সেটা বলতেও ভুলে গেছি, দেখাতেও ভুলে গেছি। এটা বড় অন্যায় না? যে ওরা দুজনা খেয়েছে, অর্ধেকটা এখনও রয়েছে। ওরা দুজনা ফেনা ভাতের মধ্যে এবার আলু ভাজাও নিয়েছে। 1টা 2 বন্ধুরা, সবজি অনেকক্ষণ আগেই ধুয়েছি, জলও ঝরে গেছে। যেটা দেখায়নি, যেটা আমি তখন হাত দিতে পারিনি, এ হচ্ছে
টমেটো ছিল এর মধ্যে, টমেটো। আর বাদ বাকি সব শশা টশা যা ছিল সব বলেছি মনে হয়। কাঁকরোল, উচ্ছে, পেঁয়াজ, থোর সব বলেছি। চিনিটা সরিয়ে ফেলেছি। টমেটো তখন দেখা যায়নি, টমেটোটা বলতে পারিনি। এই গেল। আর ওলের ডাঁটা থেকে শাকগুলো ছাড়িয়েছি, খুব কচি কচি শাক। মা, একটা ওলের ডাঁটা রয়ে গেছে কী করে, যা, ওলের ডাঁটা রান্না হয়ে গেছে, এটা ফেলে দিলাম। এই যে একটু পেঁয়াজ, একটু রসুন, একটু লঙ্কা রেখেছি, কালো জিরে ফোড়নের ওপর এগুলো দিয়ে ভেজে ভেজে তারপরে শাকটা কুচিয়ে দিয়ে দেবো। এখানে আম সেদ্ধ বসিয়েছি, চাটনি হবে, সেদ্ধ করে জলটা ফেলে দেবো, তারপরে চাটনি করব। এখানে ভাত বসিয়েছি, আজকে ছোটো হাঁড়িতেই ভাত বসালাম। চলো দেখাই। ও বা, সাউন্ডটা একটু কম দিও তো, লাইটটা জ্বালাই আগে। এই যে ওলের ডাঁটা দিয়ে এই তরকারিটা করে ফেলেছি। ইলিশ মাছের মাথা দিয়ে প্রথম করলাম আমি চিংড়ি দিয়ে করি, নাহলে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করি। আর ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা করি, আবার অনেক সময় চাল কুমড়ো করি, অন্য কিছু করি, বাঁধাকপি টাধাকপি। কিন্তু এই ওলের ডাঁটা দিয়ে প্রথম করলাম, ভাবলাম ভালোই লাগবে। শাপলা দিয়ে যখন ভালো লাগে ওই রকমই করেছি। কালো জিরে ফোড়ন, লঙ্কা চেরা, নামানোর আগে একটু ভাজা মশলা, ভাপ দিয়ে ফেলে দিয়েছি। শাপলা তো আর ভাপ দিয়ে ফেলতে হয় না। আর ইলিশ মাছ এই যে সর্ষে পোস্ত বাটা দিয়ে এরকম নামিয়ে নিয়েছি। এই যে ইলিশ মাছ বেশ সুন্দর সাইজ, ছোটো না কিন্তু। অল্প কয় পিস মাছ আছে এখানে, পিস 3 পিস আর 2 পিস 5 পিস মনে হয় মাছ আছে। আমরা 4 জন, 1 পিস থেকে যাবে, যে খাবে খাবে। আর এখানে আলু ভাজা টুক রয়েছে। এখন ওই শাক ভাজবো আর চাটনি। এটা গতকালকের মিষ্টি। এই যে কর্তা এনেছিল না পরোটা খাওয়ার জন্য, আমি আবার এনেছিলাম শিরাটা, একটু আগে ফেলে দিলাম, শিরার মধ্যে থাকলে নষ্ট হয়ে যাবে, এইটুক তাও বেরিয়েছে। যাই হোক, এই গতকালকের মিষ্টি এই কটা এখনও রয়েছে। দুজনে একসঙ্গে এনেছি, থাকবে না তো কী হবে। আমিও এনেছি পুজোর জন্য, উনি এনেছে খাওয়ার জন্য, তাই রয়ে গেছে। 1:50 বন্ধুরা, রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট। এই যে শাক ভাজা নেমে গেছে, আর এটায় আলু ভাজা দেখিয়েছিলাম, এটায় ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডাঁটা দেখিয়েছিলাম। এটা দেখাইনি মনে হয়, শসা টমেটো এক জায়গায় কেটে রেখেছি, কত্তা টক দই দিয়ে খাবে। আর এটাও দেখিয়েছিলাম ইলিশ মাছের ঝোল, ওই সর্ষে বাটা আর কি। আর এই চাটনিও নেমে গেছে। আজকে চাটনিটা সব থেকে ভালো হয়েছে, সব থেকে, মানে এই 3 দিন করলাম এইরকম করে চাটনি। এটা একটু অন্যরকম করে করি আমি। যাই হোক, হয়ে গেল। সঙ্গে গ্যাস মোছা হয়ে গেছে, বারান্দা পরিষ্কার, একদম সব পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। এর থেকে পরিষ্কার হয় না, দেখা যাচ্ছে ওই রকমই, এর থেকে পরিষ্কার হয় না। এ তো কাঠের টেবিল, রান্না করতে করতে এরকম হয়ে গেছে। আর সবজি এই যে রেখেছি, পরে তুলছি। এখন ছেলেকে চান করাই, তারপরে আমি গা ধুয়ে আসি। বন্ধুরা, এখন বাজে 2:25। ইমনেরও চান করানো হয়ে গেছে। কোনটা ঝাপসা আসছে? ইমনেরও স্নান করানো হয়ে গেছে, আর আমিও গা হাত পা ধুয়ে নাইটি ছেড়ে আসলাম। যাই হোক, সকালে চান করেছি, এখন আর পুজো দেওয়ার এটা নেই, চান পুজো সকালেই হয়ে গেছে। আর কর্তাও বাড়িতে এসছে, কর্তা উপরের বাথরুমে চান করতে গেল। আজকে শুক্রবার, বাচ্চাদের ডাক্তার আছে, 2:25 বাজে। এখন খাবার বেড়ে নিই, আজকে স্কুল ছুটি, সবাই একসঙ্গে খেয়ে নিই। আর আজকের গল্পটা আমি এখানেই শেষ করছি। আর ওই যে মাছের ঝোল দেখেছো অল্প আছে, ভাতও আজকে ছোটো হাঁড়িতে করেছি। ওই দেখো ছোট্ট হাঁড়ি, সকালবেলা করেছিলাম ফেনা ভাত, সেই হাঁড়িতেই ভাত করেছি। কারণ মাছ অল্প তো, দেখলাম সব তরকারিই অল্প অল্প। শাক ভাজাও দুপুরে এখন দুজনা খাবো, ফুরিয়ে যাবে। চাটনিটা শুধু একটু থেকে যাবে, সবই ফুরিয়ে যাবে একটু একটু করে। আমি ভেবেছি তাহলে ওদের দুজনকে একটু ম্যাগি করে দেবো। মানে ইমন তো বাইরের জিনিস খেতেই পায় না, ওর তো পেটের অবস্থা খারাপ জানোই, মানে হয় না সহ্য। এখন কি জানি এতদিন খেয়েছে, এই মানে 1-1.5 বছর ধরে ইমনের এই সমস্যাটা হয়েছে। এর আগে এই সমস্যাটা ছিল না, ইমন কিন্তু সবই খেতে পারতো। এখন দেখছি রুটি দিলে, বিস্কুট দিলে, এটা ওটা দিলে হয়। যাই হোক, তা আজকে একটু ম্যাগি দেবো, কারণ ওদের স্কুল শুক্র, শনি, রবি, সোমবার ভোটের রেজাল্ট বলে সোমবারও ছুটি, 4 দিন ছুটি আছে। বাই চান্স যদি একটু পটি হয়, ওষুধ দিয়ে ঠেকানোর দিন আমার হাতে সময় আছে আর কি। আর ছেলেটার একটু শখ মিটবে, ওরও তো একটু ইচ্ছা করে খেতে, এরকম দিন দেখেই খেতে দিই। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ওর জন্য আজকে তরি তরকারি কিছু করিনি। আর ছাতু মুড়ি আছে, দরকারে আমরা রাত্রেবেলা ছাতু মুড়ি খেয়ে নেবো দুজনে। কত তো এমনিতেই মুড়ি খায়, ছাতু মুড়ি খেয়ে নেবে, দুধ রাখা হয় কর্তার জন্য। এই হচ্ছে ব্যাপার। তাই আজকের গল্পটা এখানেই শেষ করছি আমি। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। ওই পাগলা ওখানে শুয়ে শুয়ে ফোন দেখছে। টাটা বন্ধুরা, টাটা।